गुड मर्निंग फ्रेंड्स एंड स्टूडेंट्स তোমাদের আজ একটা চোখ এঁকে দেখাবো হাইপার রিয়েলিস্টিক আই যাকে বলে। ঠিক আছে, এটা আমি অয়েল কালার দিয়ে করব। খুব ধীরে ধীরে তোমাদের এটা শেখাবার চেষ্টা করব যাতে তোমরা এটা আমার দেখে করতে পারো সেম টু সেম। ঠিক আছে, এটা খুবই ইজিলি, একদম হার্ড নয়, শুধু একটু ধৈর্য দিয়ে করতে হবে আর কিছু সরু ব্রাশের কাজ আছে, তাহলে এই ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাট ফার্স্ট তোমরা একটা অয়েল পেপার নিয়ে নাও A4 সাইজের, আর আর্টিস্ট অয়েল কালার টিউব নিয়ে নাও। ঠিক আছে, আর একটা 4B বা HB পেন্সিল আঁকার জন্য, তাহলেই দেখবে এমন সুন্দর একটা ড্রয়িং করতে পারবে। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর তোমরা যারা চ্যানেলের প্রথম নতুন স্টুডেন্ট আছো বা প্রথম দেখছো, তাদের বলে রাখি চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন চিপে রাখবে, তাহলে পরের ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট একটা আয়ের ছবি দেখো আমি এঁকে নিচ্ছি। হ্যাঁ, একটা রাফলি হালকা স্কেচ করে নিয়েছি, চুল টুল নামানো আছে, এইভাবে মানে খুব রাফভাবে আঁকা হয়েছে, খুব একটা ক্লিয়ারিটি নেই। ঠিক আছে, চোখটা এই চোখের একটা চোখের তারাটা করে নিয়েছি এবং আইব্রোগুলো ঝুলে পড়ছে, এরকম ধরনের একটা ছবি ইজিলিভাবে এঁকেছি। এটা 4B বা HB পেন্সিল দিয়ে তোমরা একটা অয়েল স্কেচিং পেপারে A4 পেপার এর মধ্যে আঁকো। ঠিক আছে, সাইডে মাস্কিং টেপ বা সেলো টেপ দিয়ে পুরো বোর্ডের মধ্যে লাগিয়ে দেবে যাতে নড়ে না যায়। এটা আর্টিস্টের অয়েল কালার টিউব, এই টিউব দিয়ে করছি। দেখো কী কী রং ইউজ করছি। প্রথমে হোয়াইট কালার বার করছি, হোয়াইট। ঠিক আছে, হোয়াইট বার করলাম। এরপরে বার করছি আমি এটা হচ্ছে তোমার একটু গ্রিন কালার আর একটু ব্লু কালার, গ্রিন ব্লু। ঠিক আছে, আর তোমার বার্ন সাইনা ব্ল্যাক আর ক্রিমসন রেড। বাস এই মোটামুটি এই কালারগুলো আমি তোমাদের এর মধ্যে চোখের মধ্যে আপাতত লাগবে। ফার্স্ট আমি হোয়াইট ফোরসেনটা করছি, হোয়াইট দিয়ে পুরো জায়গাটা ভরে নিচ্ছি। ঠিক আছে, তা আমি বলে বেড়াচ্ছি, তোমরা ঠিক ফলো করো, তোমরা করতে পারবে। এর শ্যাডোগুলো একটুখানি ব্ল্যাক আর একটু কোভাল্ট ব্লু দিয়ে হালকা একটু গ্রে ব্লুইশ টাইপের একটু শ্যাডো হালকা দিয়ে দিলাম। ঠিক আছে, যে জায়গাগুলো ডিপ আছে ডিপ দিলাম, যেগুলো হালকা আছে ব্রাশে করে মিশিয়ে হালকা করলাম। ওই কালারটার উপর একটু ডিপ দিচ্ছি, এর মধ্যে একটু ক্রিমসন রেড মিশিয়েছি। ঠিক আছে, খেয়াল করবে একটু ক্রিমসন রেড, জাস্ট এই গ্রে কোবাল্ট ব্লু তার সঙ্গে একটু ক্রিমসন রেড। আর এই পোর্শনে শুধু ক্রিমসন রেড আর হোয়াইট, তাহলে পিঙ্ক তৈরি হয়ে গেল। দিয়ে ডার্ক পিঙ্ক দিয়ে একটু শ্যাডো করে দিলাম। ঠিক আছে, একটু বার্ন সাইনা দিলাম, একটু কোনায় ব্ল্যাক দিলাম, উপর দিকে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দিয়ে হালকা একটু শ্যাডো দিলাম। ঠিক আছে, তো সাইডগুলো হয়ে গেল, কত সুন্দর। এবারে কি করবে, ভেতরের জন্য প্রথমে হাইলাইট যেটা চকচক করছে মাঝে, ওটা হোয়াইট দিয়ে দিলাম। আর এই পোর্শনে আমি স্যাপ গ্রিন এবং লেমন ইয়েলো দিয়ে হালকাভাবে টানছি এবং নিচের দিকে তোমার ব্লু এবং হোয়াইট দিয়ে স্কাই ব্লু আর ওর সঙ্গে একটা গ্রিন মিশিয়ে স্ট্রোকটা ঠিক এইভাবে টেনে যাচ্ছি। গ্যাপগুলো ছেড়ে রাখছি, ওই গ্যাপগুলো হোয়াইট হবে। ঠিক আছে, ছেড়ে রাখলে ভালো, হোয়াইটটা ব্রাইটনেস আসবে। আর পরে দিলেও দেওয়া যাবে, কিন্তু অতটা ব্রাইট নাও হতে পারে, কারণ তাহলে ড্রয়িংটা তোমাকে শুকিয়ে শুকিয়ে খুব টাইম ধরে করতে পারবে। আমি এটা একটা অ্যাট এ টাইম এটা কমপ্লিট করছি। এটা আমার করতে এর ডিউরেশন টাইম 1 ঘন্টা 20-25 মিনিট লেগেছে। ঠিক আছে, আচ্ছা, এগুলো সরু ব্রাশে 0 বা 1 ব্রাশে করে করবে, সরু সরু লাইনগুলো ধীরে ধীরে টানবে। ঠিক স্ট্রোকটা ভেতর দিকে থেকে বাইরে দিকে যাবে এবং ভেতরগুলো একটু ডিপ হবে এবং সাইডগুলো ডিপ হবে, মাঝে একটু হালকা থাকবে এবং ওই ইয়েলো আর হোয়াইট পোর্শনটা লাইট থাকবে। ঠিক আছে, একটু ব্রাউন মিশিয়ে নাও, সাইডগুলো ব্রাউন দিয়ে হালকা একটু শেড দিলাম। ঠিক আছে, আর ওপরে এগুলো ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক এবং ডিপ গ্রিন। ঠিক আছে, ব্ল্যাক ডিপ গ্রিন ব্লু দিয়ে, আর ভেতরটা তো পুরো ডার্ক জেড ব্ল্যাক হবে আই বলটা ভেতরটা, এবং সাইডগুলো একটু মিশিয়ে দেবে। এই সাইডে আবার হোয়াইট দিয়ে হালকা ওই তোমার হোয়াইট এবং বার্ন সাইনা দিয়ে হালকা টানতে পারো। হোয়াইট পোর্শনগুলো আগে দিয়ে নেবে, তাহলে ব্রাইটটা তোমার আসবে। পরে আবার দিতে হবে কিছু কিছু পোর্শনের জায়গায়। আর নিচে যেগুলো আছে হালকা ইয়েলো কার এবং একটু বার্ন সাইনা দিয়ে শ্যাডো করবে। ঠিক আছে, তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরে আরও সুন্দর ড্রয়িং তোমাদের শেখাবো এবং আমি মিউজিক না দিয়ে মুখে বলে যাব, যাতে তোমরা শিখতে পারো, যাতে করতে পারো। ঠিক আছে, দেখো হোয়াইট পোর্শনগুলো দিয়ে দিলাম। এবারে হোয়াইট পোর্শন দেওয়ার পর এবার দেখো কোন কাজটা করছি। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা করব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মানে চোখের আউটসাইডগুলো আমি রঙটা আবার তৈরি করে নিচ্ছি। হোয়াইট থাকবে, একটু ইয়েলো থাকবে, ইয়েলোর সঙ্গে তোমার একটু বার্ন সাইনা দেবো। ঠিক আছে, করে নিলাম তৈরি। দেখো যেগুলো দিচ্ছি, ইয়েলো দিলাম,
ইয়েলো এবং বার্ন সাইনা দিয়ে হালকা হালকা দিলাম। আর একটু এর সঙ্গে ক্রিমসন রেড মেশাবে, তাহলে স্কিনের টোনটা পিঙ্ক কালারটা ভালো আসবে। স্লাইট হালকা ক্রিমসন রেড বার্ন সাইনা দিয়ে দেবে। হোয়াইট পোর্শনগুলো আগে দেবে, দিয়ে শ্যাডো পোর্শনগুলো ঠিক যতটুকু দরকার সেইটুকু মাত্রায় দিয়ে শ্যাডোগুলো ফলো করবে। এবং ডার্ক পোর্শনগুলো ব্ল্যাক এবং বার্ন সাইনা দিয়ে করতে হবে, যেগুলো অন্ধকার বা ডার্ক পোর্শন আছে। ঠিক আছে, দেখো শ্যাডো পোর্শনগুলো আগে ব্রাউন দিলাম, তারপর আরও ডার্কের জন্য ব্ল্যাক ব্রাউন দিলাম, আরও ডার্কের জন্য শুধু ব্ল্যাক ইউজ করতে পারো। এবং ওপরের পোর্শনে একটু ক্রিমসন রেড আর বার্ন সাইনা হোয়াইট দিয়ে শ্যাডোগুলো তুলবে। ঠিক আছে, আর যে জায়গাগুলো তোমার চোখটা যেহেতু গ্রিন করেছে, একটু গ্রিন টোন আনার জন্য কোনো কোনো জায়গায় দেখো একটু হালকা স্যাপ গ্রিন ইউজ করছি, বা স্যাপ গ্রিন ডাইরেক্ট নয়, স্যাপ গ্রিনের সঙ্গে গ্রে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড স্যাপ গ্রিন এই তিনটে মিশিয়ে শ্যাডোগুলো ফেলছি। দেখো এই সাইডের শ্যাডোটাও তাই, ওপরে দুটো শ্যাডোও তাই, হ্যাঁ, গ্রের সঙ্গে গ্রিন মিশিয়ে করছি। আর এবারে করবে কি, এই আইব্রো যে আমাদের যে বেরোবে তার শ্যাডোগুলো আগে তোমার বার্ন সাইনা দিয়ে আমি করে নিচ্ছি, ব্রাউন দিয়ে। আর ওপর পোর্শনটা অন্ধকার বলে ব্ল্যাক এবং ব্রাউন দিয়ে পুরো ওপরটা ভরে দিলাম। একটু একটু গ্রিন টোন দিলাম মাঝে মাঝে, যাতে ছবিটা একটু দেখতে ভালো হয়, বা গ্রিন টোন থাকলে একটু ছবিটা নরম নরম ভাব থাকে। হ্যাঁ, এই ফেসটা একটা যে মেয়ের ফেস সেই জিনিসটা বোঝা যায়, নরম ভাবটা আসবে গ্রিনের ওপর দিয়ে। আর এই পোর্শনগুলো লাইট পড়ছে, হোয়াইট দিয়ে দাও। হোয়াইটের সঙ্গে একটু ক্রিমসন রেড, নিচের দিকে একটু বার্ন সাইনা দিয়ে এটা পুরো মোটা ব্রাশে করে হালকা করে এটাকে মিশিয়ে দাও। দেখো মোটা ব্রাশে মেশাচ্ছি, এটা 1 ইঞ্চি ব্রাশ, সফট ব্রাশ, এটা হালকা করে ব্লেন্ড করে দাও, সুন্দর একদম স্কিন টোনের মতো মিশে যাবে এটা। ঠিক আছে, এবারে ছোটো ছোটো যে ভেতরে রিয়েলিস্টিক কাজ আছে সেগুলো তোমার ছোটো ব্রাশ 1 বা 0 ব্রাশ দিয়ে করবে। ড্রপ ড্রপ যে স্কিনের টোনগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। তো আমি খুব একটা টাইম ধরে আঁকিনি, তাই স্কিনের টোনগুলো তো করিনি। দেখো আইব্রোগুলো ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে করছি, 0 ব্রাশে করে, 0 ব্রাশে করে সরু সরু করে টেনে করছি। তোমার যেদিকে সুবিধা হবে সেদিকে ড্রয়িংটা ঘুরিয়ে নিয়ে করতে পারো, কারণ তাহলে জিনিসটা স্ট্রোকটা ঠিক হবে। সরু থেকে মোটা ভাবটা একদম টানার ওপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, আর নিচে কিছু মানে ওটা দেখালাম না, তাই জল কিছু গড়িয়ে পড়ছে, ওগুলো হোয়াইট বা হোয়াইটের নিচে একটু বার্ন সাইনা দিয়ে আমি জলের ইফেক্টগুলো করেছি। ঠিক আছে, এগুলো ডাইরেক্ট পিওর ব্ল্যাক দিয়ে টানছি। লাইট যেখানে পড়ছে একটু হোয়াইট টাচ করছি, উপর থেকে চুল নেমে গেছে, চুলের একটা গোল করে রিং করে দিলাম। ঠিক আছে, দেখো আমাদের পোর্ট্রেট চোখের আইটা প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর রিয়েলিস্টিক একটা আই, কত ইজিলি আঁকা যায়। তোমরা এটা আমার সঙ্গে সঙ্গে আঁকো, বা এঁকে আমাকে কমেন্টস বক্সে লিখবে কেমন হয়েছে, বা কিছু অসুবিধা হলে জানাবে, আমি তার উত্তর দেবো। লাস্ট পোর্শনে তোমাদের হাইলাইটসগুলো হোয়াইট এবং ব্ল্যাক টাচ দিয়ে দেবে, যেগুলো বেশি হাইলাইটস আছে তাহলে সেগুলো একটু ক্লিয়ারিটি এবং আরও সুন্দর লাগবে। যেগুলো লাইট পড়ছে সেগুলো হোয়াইট ইফেক্টগুলো দিলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এটা আমার লাইটটা বেশি পড়ছে, অন্ধকারে দেখলে এটা খুব সুন্দর ব্রাইট লাগবে এবং দেখতে আরও সুন্দর লাগবে। দেখো কত ইজিলি, কত সুন্দর একটা হাইপার রিয়েলিস্টিক একটা আই তৈরি হয়ে গেল। তোমরা আশা করি এটা শিখতে পেরেছো। ঠিক আছে, তাই তোমার আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল আইকনটা টিপে রাখবে, তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। ঠিক আছে, আজকে রাখি, বাই, তোমরা সবাই ভালো থেকো।